হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে আর আমি যাব হচ্ছে কেএফসিতে। অনেক দিন ধরে বাইরে যাওয়া হচ্ছে না, আর অনেক দিন ধরে কেএফসি খেতে ইচ্ছা করছে। তো ম্যাডামকেও ডেকে নিয়েছি কেএফসি খাওয়ার জন্য। বললাম চলে আয়। তো ম্যাডামের অ্যাকচুয়ালি ডিউটি চলছে, ডিউটি শেষ হলে বিকেলে যাবো কেএফসিতে। আর ম্যাডাম একটু যেতে রাজি হচ্ছিল না, কারণ ওর হচ্ছে 8 ঘন্টা ডিউটি আছে আজকে হসপিটালে। তো তাও ওকে বললাম জোর করে আসার জন্য। তো দেখি ম্যাডাম আসলে যাবো কেএফসিতে, চলো দেখতে পাবে কি হয়। ফাইনালি গাইস বেরিয়ে পড়েছিলাম কেএফসির উদ্দেশ্যে, আর এদিকে ম্যাডাম ওয়েট করছিল আমার জন্য। আর এদিকে ম্যাডামকে দেখো, ম্যাডাম হচ্ছে গিয়েছিল দুদিন আগে পার্লারে, আর দেখছে ওনার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে, আর বলছে চুল কাটাটা খুব ভালোই হয়েছে, তাই না? আর এদিকে দেখো আমার কোনো রিয়াকশনই নেই, ও যে বললো চুল কাটাটা ভালো হয়েছে। কারণ হচ্ছে আমি ওইদিকে তাকিয়েছিলাম যে কখন আমাদের অর্ডারটা আসবে। অ্যাকচুয়ালি আমার খুবই খিদে পেয়ে গেছিলো, তাই বসে বসে ওইদিকে দেখছিলাম যে আমাদের কখন যে সিরিয়াল নাম্বারটা দিয়েছে ওটা ডাকবে। আর হঠাৎই একটা সিরিয়াল নম্বর ডাকছিল, তো ভাবলাম ওটাও হয়তো আমাদের। তা ও বলছিল যে পরেরটা। এবার হচ্ছে কে আনতে যাবে এটা নিয়ে হচ্ছে কথা হচ্ছিল। তো ও বলছে যে তুমি যাও, কিন্তু আমার যেতে ইচ্ছা করছিল না, বাট গাইস আমাকেই যেতে হবে, এটা তো জানাই কথা আমার। আর আমরা দুজনে দেখছিলাম যতক্ষণ না আসে খাবারটা, যে কোন দিকের লাইটটা আসছে, মানে অ্যাকচুয়ালি ক্যামেরার অ্যাঙ্গেলটা ধরার জন্য। আমাকে সবসময় ভালো লাগে কাছে আসলে ভালো লাগে না। না, ওই কিন্তু শুধুমাত্র আমাকেই মনে হয়। এইখান থেকে যাওয়ার ভালো আছে। মানেটা কি? এটা কবে এটা ব্লগে বলছি। আর অনেক প্রতীক্ষার পর আমাদের অর্ডারটাও চলে আসলো মানে কি আমি নিয়ে আসলাম, কেএফসিতে তো গিয়ে নিয়ে আসতে হয়। আর ওয়েটারটা অবভিয়াসলি আমি। কত কিছু দিয়েছে, তাই না? আমারটা থেকে খালি খাওয়ার ধান্দা। আর ফাইনালি গাইজ বাড়ি চলে আসলাম, আর ম্যাডামকেও ছেড়ে দিয়ে আসলাম। আর এতটাই জ্যাম ছিল ব্যারাকপুরে, ভাই আসার সময় অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।